নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওতে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। সকালবেলায় আজকে কিন্তু আগে ভাত বসিয়ে দিয়েছি, তারপর আপনাদের সাথে কথা বলছি। ওয়েদারটা এমন হয়ে আছে যেন গা ম্যাজ ম্যাজ করছে। মেঘলা ওয়েদার, বৃষ্টি কবে বন্ধ তার নেই ঠিক। ভাতটা আমার ফুটেই গেছে একদম। একটু আস্তে আস্তে কথা বলছি। তো আজকে রান্না হবে এই যে পেঁপে দিয়ে মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। এখন শিঙি মাছ যা এক গাদা কিনা হয়েছিল বন্ধুরা, ডেলি শিঙি পর্ব চলছে। আমার শাশুড়ি মা বলে, খা বেশি করে শিঙি মাছ খা, তাহলে শরীর ভালো থাকবে, পুষ্টি হবে, রক্ত হবে, খেয়ে যা। তো আজকে ভাবলাম একটু পেঁপে দিয়ে শিঙি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল হবে। এই যে দেখতে পাচ্ছেন, চিচিঙ্গা আলু পোস্ত হবে আর আলু সেদ্ধ, আর পাঁপড় ভেজে রাখা আছে কাল থেকে, এই খাওয়ার সময় খাবো। এই হচ্ছে আজকের মেনু। পেঁপে আলুটা কেটে একটু সেদ্ধ বসিয়ে দেবো। তো পেঁপে আলুটা কেটে আগে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তো পেঁপে আলুটা সেদ্ধ বসিয়ে এখানে চিচিঙ্গাটা কেটে নেব। পড়ে যায় এবার, আমারই ভুল, ছোট করে মানে বড় অবস্থাতে এটা ছিঁড়ে নিলে ভালো হতো। দুটো আমার চিচিঙ্গাতে তরকারি করে ভাজা কি আর হবে? ওই তো আলু আর একটু পেঁয়াজ আর দিয়ে একটু চিচিঙ্গা আর আলু দিয়ে পেঁপে দিয়ে দুটো গল্প করে আলু দিয়েছি, পেঁপেটা দিয়ে দিচ্ছি। পেঁপে দেখো সব পচা ভিতরটা। না না, ওটাই কালকে পেয়ারা কাটছিলাম না, তিনি পেয়ারা একটু খেয়ে তিনি আর খাননি। আমি ঢাকা দিয়ে রাখছি, ওটাকে চাপা দিয়ে রাখলে তো হতো। খিচুড়ি একটু বেশি হয়েছিল, কুন্তু আসছিল দাঁড়িয়ে। তরকারি বসিয়ে দিয়ে দুটো মুড়ি খাচ্ছি। এই যে সকালবেলা ওষুধ থাকে, তো ওষুধটা খেয়ে জানেনই তো যে থাইরয়েডের ওষুধ খাওয়ার পর অনেকক্ষণ পরই খাবারটা খেতে হয়। তো তার জন্য অতক্ষণ রান্নাটা বসিয়ে দিই আর কি। তারপরে দুটো মুড়ি খাই, শুকনো মুড়ি খাই। তারপরে রান্না টান্না হয়ে গেলে তখন তার একটু তরকারি যা থাকে মোটামুটি আর একটু খাই। এই চিচিঙ্গে পোস্ত শুনতে, কিন্তু চিচিঙ্গেতে কিন্তু আমি পোস্ত দিই না, চিচিঙ্গে আমি সর্ষে দিয়েই করি। পাঁচফোড়ন সোমবার দিই, পাঁচফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ সোমবার মানে ফোড়নে দিয়ে সর্ষেটা দিয়ে নেড়ে চিচিঙ্গাগুলো দিয়ে দিই, খেতে কিন্তু দারুণ লাগে। চিচিঙ্গা সর্ষে বললে মন্দ হবে না। বলেছিলাম না তেজপাতা শুকনো লঙ্কাতে করি, এই দেখুন নিয়ে এসেছি। তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে এরকম চিচিঙ্গা পোস্ত করে দেখবেন, কি ভালো লাগে খেতে।
এতে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না। আমার মনে হয় সরষে দিয়ে বেশি নাড়াই ভালো, একটু তিতকুটি ভাব চলে আসে। যাই হোক, সরষেটা বেটে আমি এখানে চিচিঙ্গা পোস্তটা করে ফেলছি। এরপরে কিন্তু জিরেটা বাটবো, মানে আনাজ কাটছি, মশলা বাটছি, রান্না করে ফেলছি। তো এখানে আমার চিচিঙ্গা পোস্ত, এই দেখুন চিচিঙ্গা পোস্ত রেডি। আর ওদিকে কড়াও বসে গেছে মাছের ঝোলের জন্য। আর এদিকে জিরে, টমেটো, পেঁয়াজ বাটাও হয়ে গেছে। চলুন ঝটপট মাছের ঝোলটা বানিয়ে ফেলি। এই যে হচ্ছে গো পিসি। না যাইনি আজকে, আজকে খেলা আছে। ও খেলতে যায় তো, ফুটবল খেলা আছে আজকে, ওই জন্য আজকে আর যায়নি। স্কুল থেকে আসতে দেরি হয়ে যায়। তো বন্ধুরা, মাছের ঝোলে জল দিয়ে দিয়েছি। বলবেন এক কড়া ঝোল, আমাদের লাগে, অনেক সদস্য না। তো ঝোলটা ফুটলে মাছগুলো ভাজা আছে দিয়ে দেবো। তো ভিডিওটা আজকে এতটা পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন, অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক আপনাদের কাছে আমি তো চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আমি যে কুমড়োর যে একটা ছবি পাঠিয়েছিলাম যে আপনারা কমেন্ট করুন, আমি সেরকম বানাবো। আমার একটা বোন আমাকে সাজেস্ট করেছে কুমড়োর ছক্কা। তো কুমড়োটা শেষ হয়ে গেছে, কুমড়ো আবার আসুক বাজার থেকে, অবশ্যই ছক্কা বানিয়ে আপনাকে দেখাবো আমি, ঠিক আছে? আর খেয়ে দেখবো কেমন টেস্ট হয়েছে।